সেদিনকে আমাদের একটা বিয়েবাড়ির নেমন্তন্ন পড়েছিল। এই যে এই দিদিটাকে দেখছো, এই দিদিটারই বিয়ে ছিল। আর দাদাটাও খুব ভালো, হাসি খুশি একদম। আর আমাদের এটা চেনা পরিচিত, আমার বাবার সম্পর্কের একজনের বিয়ে ছিল। যাই হোক, আমি স্টার্টারগুলো সেরকম ভিডিও করতে পারিনি, কিন্তু আমি খাবারের মেনুর ভিডিওগুলো করেছি। ওদের অনেক মেনু ছিল। আর শুরুতেই দিয়েছিল এই ভেটকি মাছের চপ। ভেটকি মাছের চপের সাথে ছিল পনির পাসিন্দাও ছিল, যারা খাবে না ভেটকি মাছের চপ তাদের জন্য। আর তার সাথে গ্রিন চাটনি দিয়েছিল, এটা ধনেপাতারই চাটনি। আর তারপরে দিয়েছিল স্যালাড দেওয়ার পরে দিয়েছিল বেবি নান, আর এই চানা পনির দিয়েছিল। আর এগুলো খেতেও অনেক সুন্দর হয়েছিল, মানে বেবি নানটা বেশ নরম একদম ছিল, চানা পনিরটারও টেস্ট খুব সুন্দর ছিল। সব খাবারই মোট কথা বেশ ভালোই হয়েছিল। যাই হোক, এরপরে দিয়েছিল আলুর চিপস, তারপরে সাদা ভাত দিয়েছিল। এরপরে দিয়েছিল ভেটকি পাতুরি, যারা ভেটকি পাতুরি খাবে না তাদের জন্য ছিল পনির পাতুরি। ভেটকি পাতুরিটা খুব সুন্দর হয়েছিল একদম, বেশ আমার তো মনের মতোই হয়েছিল ভেটকি পাতুরিটা। দেখো কি সুন্দর, একদম নরম তুলতুলে পাড়া, পুরো খুব সুন্দর হয়েছিল ভেটকি পাতুরি দিয়েও ভাত খেয়ে নিলাম। কিন্তু সবসময় খেয়াল রাখবে যে বিয়ে বাড়িতে গেলে সব জিনিসই অল্প অল্প করে নেওয়ার চেষ্টা করবে, কারণ বেশি করে জিনিস নিয়ে নিলে পরবর্তী যে আইটেমগুলো থাকে সেই আইটেমগুলো খাওয়া যায় না। সে পেট ভরে গেলে সেগুলো আর টেস্টও করতে পারবো না। তাই আমি অল্প অল্প করে যখন যা নিয়েছি সব অল্প অল্প করে নিয়েছি। এরপরে ফ্রায়েড রাইস আর মটন দিয়েছে। আর যারা মটন খাবে না তাদের জন্য ছিল চিকেন কষা। আবার যারা চিকেন কষা খাবে না তাদের জন্য ছিল দই কাতলা। আবার যারা দই কাতলা খাবে না তাদের জন্য আবার ছিল পনির বাটার মশলা। এরকম অনেক রকমেরই বেশ আইটেম ছিল, যারা যেটা খাবে না অন্য কিছু খেতে পারবে সেই হিসাবে। আর তারপরে দিয়েছিল চাটনি, পাঁপড়, গুড়ের রাজভোগ দিয়েছিল। আর এই সন্দেশটা দিয়েছিল, একটা আমাকে দিতে গিয়ে পড়ে গেছিলো। আর তার সাথে শেষে ছিল পান। আর হাত ধুয়ে নিয়ে দিয়ে একটা করে ককটেল খেয়ে বাড়ি চলে এলাম। ব্যাস এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।